السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ান কিরাম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যেই বান্দাদেরকে পছন্দ করেন, তাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমরা যেহেতু আগে আগে মসজিদে আসতে পেরেছি, আমরা ধরে নিতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, এই জন্য আমাদেরকে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কথা বলবো, বিষয়টি অত্যন্ত ব্যাপক। একটি জুমার আলোচনায় এই বিষয়টাকে নিয়ে আসা, এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা এটা সম্ভব না, অনেক ব্যাপক একটা বিষয়। তো যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। সেটি হলো, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, এটা অত্যন্ত শুকরিয়ার একটি বিষয়। অনেক মানুষ আছে যারা অন্য ধর্মে বা অন্য ধর্মের পরিবারে তাদের জন্ম হয়েছে, এরপরে তাদেরকে সংগ্রাম করে তাদের সেই জীবনটাকে পরিবর্তন করে নতুন করে তাদেরকে মুসলিম হতে হয়েছে, নতুনভাবে তাদের জীবনকে শুরু করতে হয়েছে। অনেক সংগ্রামের মাধ্যমে তারা ইসলামকে পেয়েছে। আর আমাদেরকে আল্লাহ তাআলা এই সংগ্রাম আমাদের করতে হয়নি, আমাদেরকে আল্লাহ তাআলা শুরু থেকেই মুসলমান হিসেবে আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এটা অত্যন্ত শুকরিয়ার বিষয়। তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে, মুমিনদেরকে উদ্দেশ্য করে কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের যে রাস্তা সেটা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজই হলো মুমিনদেরকে, মুসলমানদেরকে ইসলামের রাস্তা থেকে সরায় ফেলা, পরিপূর্ণ ইসলাম পালন করা থেকে তাদেরকে বিরত রাখা। এটাই হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা অনুসরণ করো না। তাহলে বোঝা গেল যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করাটাই হলো কি শয়তানের রাস্তা।
ইসলামের কিছু অংশ মানা, কিছু বিধান মানা, আর কিছু বিধান ছেড়ে দেওয়া, যেটা মানার ক্ষেত্রে কোনো কোরবানি করতে হয় না, কোনো ত্যাগ করতে হয় না, কোনো কষ্ট করতে হয় না, সেটা মানলাম। আর যেটা মানতে গিয়ে ত্যাগ করতে হচ্ছে, কোরবানি করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, সেটা ছেড়ে দিলাম। অথবা যেটা মানতে গিয়ে মনের সাথে মিল হচ্ছে না, কি হচ্ছে না, মনের মিল হচ্ছে না, তো সেটা ছেড়ে দিলাম। তো এই কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন। আর এটাকেই বলেছেন খুতুওয়াতি শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ। তো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তারা বিভিন্ন ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যাগুলো থেকে কিছু ব্যাখ্যা আমরা আজকে জানার চেষ্টা করব। এক নম্বরে মুফাসসিরিনে কেরামগণ তারা বলেছেন যে এই আয়াতটা হলো অন্তরের বিশ্বাস এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায়, অনেক মুসলমান এরকম আছে যারা অন্তরে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা বিশ্বাস করে। অর্থাৎ তাকে মুসলমান হিসেবে মানুষ জানে, চেনে, কিন্তু সে কোনো ইবাদত বন্দেগী করে না, সে নামাজে আসে না, হ্যাঁ, কোনো ধরনের কোনো ইবাদতের মধ্যে তাকে পাওয়া যায় না, ব্যক্তিগতভাবেও সে কোনো ইবাদত বন্দেগী করে না। কেউ যদি তাকে ইবাদতের কথা বলে তখন সে রাগে ক্ষোভে, হ্যাঁ, সে বলে বসে যে আমি ইবাদত করি না করি তাহলে তোমার কি, আমি ইবাদত করি না করি তোমার কি, এটা আল্লাহ তাআলা আমার বিচার করবে, তুমি কে। কোনো নারী যখন, বিশেষ করে মেয়েরা, নারী, তারা যখন পর্দা ছাড়া বের হয়, হ্যাঁ, পর্দা ছাড়া বের হয় অথবা শারীরিক পোশাক ছাড়া বের হয়, একজন নারীকে আপনি এই কথা বলা, মানে বর্তমান যে সময়টা, এই সময়টা হচ্ছে এরকম, যদি আপনি কোনো নারীকে এই কথা বলেন যে কি ব্যাপার আপনার পোশাক এরকম কেন, অথবা যদি বলেন আপনার পোশাকটা তো অস্বাভাবিক কেন, অসামাজিক কেন, এই কথা বলার কারণে আপনাকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে, জাস্ট এই কথা বলার কারণে। অর্থাৎ তারা অস্বাভাবিক পোশাক পরবে, অসামাজিক পোশাক পরবে, পর্দার সাথে তারা চলবে না, কিন্তু তারা মুসলমান, কিন্তু তারা কি মুসলমান, তার নাম মুসলিম নাম, তার বাবা মুসলিম, মা মুসলিম, কিন্তু পোশাক আশাক হচ্ছে পশ্চিমাদের মতো। এবং সেই ক্ষেত্রে আপনি বাধা দিতে গেলে তখন উল্টো আপনার উপর তারা টেনে এসে বলবে আপনি বাধা দেওয়ার কে, আল্লাহ তাআলা আমার বলছে, এটা আল্লাহ তাআলার সাথে আমি বুঝবো। শুনতে খুব যুক্তিযুক্ত মনে হলেও আসলে এটা একটা কুযুক্তি। যাই হোক, সেদিকে আর গেলাম না। ঠিক একইভাবে অনেক পুরুষ আছে যে মসজিদে এসে নামাজ পড়ে না, তাকেও যদি আপনি বলেন কি ব্যাপার তুমি নামাজ পড়ো না গেল, কেউ হয়তো সে অনুশোচনা করবে যে হ্যাঁ আমি চেষ্টা করতেছি, আবার অনেকে আছে এটা বলার কারণে সে রেগে যায়। তো এই যে অন্তরের বিশ্বাস বা নামে মুসলমান কিন্তু কাজের ক্ষেত্রে কোনো মুসলমানের কোনো চিহ্ন তার মধ্যে নাই, এই বিষয়টাকে অ্যাড্রেস করে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই আয়াতের ব্যাখ্যা হলো এইটা। অর্থাৎ শুধু বিশ্বাস করলেই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হলো না, বরং বিশ্বাসের পাশাপাশি ইসলাম যে কাজগুলো করতে বলেছে, যে ইবাদত বন্দেগীগুলো করতে বলেছে, যেভাবে জীবন যাপন করতে বলেছে, সেই কাজগুলোও করতে হবে। একটা করলাম একটা করলাম না, তখন পরিপূর্ণভাবে দাখিল হইলাম না। এই হলো 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো মুফাসসিরিনে কেরাম বলেন যে জীবনের কিছু ক্ষেত্রে ইসলামকে মানা, জীবনের কিছু ক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে চলা, আর কিছু ক্ষেত্রে ইসলামকে উপেক্ষা করা, এটা একটা উদ্দেশ্য এই আয়াতের। যেমন আমাদের সমাজে যদি আমরা দেখি, আমরা যদি তাকাই, অনেক মানুষকে আমরা এরকম দেখবো যে নিজে খুব ভালো মানুষ, ইবাদত বন্দেগী করে, পরিবারের মধ্যে পরিবারের সদস্যরা যারা আছে তাদেরকেও নিয়মিত মসজিদে নিয়ে আসে, পুরুষদেরকে মসজিদে নিয়ে আসে, বাড়ির ভিতরেও দিনই পরিবেশ, অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে সে দিন ইসলাম মেনে চলছে। কিন্তু ওই লোক ব্যবসা করে, কি করে, ব্যবসা করে,
ব্যবসা করে। এখন ব্যবসা করতে গিয়ে ইসলামের আর খবর নেই। হ্যাঁ, সেখানে যত ধরনের 2 নম্বরই, যত ধরনের আপনার কাস্টমারকে ঠকানো, এগুলোর মধ্যে আবার সে ইসলাম। হ্যাঁ, অথবা সে সরকারি চাকরি করে, এরকম অনেক চাকরি, সরকারি চাকরিজীবী আছে না, লম্বা লম্বা দাড়ি, হ্যাঁ, মাথায় টুপি পাগড়ি, এখানে কালো দাগ হয়ে গেছে, অথচ একটা কাজ করাইতে গেলে ঘুষ ছাড়া তার ফাইল চলে না, কলম চলে না, আছে না এরকম? অর্থাৎ ব্যক্তি জীবনে সে ইসলাম পালন করে, কিন্তু তার চাকরি জীবনে, ব্যবসায়িক জীবনে, অথবা অন্যান্য আরো যে সমস্ত বিষয়গুলো আছে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সেখানে ইসলাম পালনের কোনো খবর নাই। এই বিষয়টাকে উপেক্ষা করা হয়। রাষ্ট্রীয় পর্যায়ে তো ইসলাম এখন নাই, মানে আমরা তো মুসলিম রাষ্ট্রে বসবাস করি না, তাই না? রাষ্ট্রীয় পর্যায়ে তো ইসলাম অনেক আগে থেকেই নাই, এটা তো আছেই। পাশাপাশি সামাজিক পর্যায়ে, সমাজের মধ্যেও ইসলামটা এখন উপেক্ষিত। কেউ কেউ হয়তো ব্যক্তি পর্যায়ে ইসলাম পালন করছে, দিন পালন করে, পারিবারিক ভাবে হয়তো দিন পালন করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে গিয়ে দেখা যায় তার আর কি থাকে না, কোনো খবর থাকে না। তো এই আয়াতের একটা উদ্দেশ্য এটাও যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণ ইসলামের অনুশাসন মেনে চলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদখুলু ফিস-সিলমি কাফা। 3 নম্বর ব্যাখ্যা হলো, ইসলামের খণ্ডিত উপস্থাপন এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি। ইসলামের খণ্ডিত উপস্থাপন এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে বিশেষ করে যারা ইসলাম প্রচার করে থাকেন, যেমন ওলামায়ে কেরাম, বক্তা বা শিক্ষিত মানুষ যারা, তারা যখন ইসলামটাকে মানুষের কাছে উপস্থাপন করে, তখন অনেক ক্ষেত্রে এরকম হয় যে এটাকে খণ্ডিত উপস্থাপন করে, অর্থাৎ পরিপূর্ণভাবে উপস্থাপন করে না, বরং অল্প অল্প করে উপস্থাপন করে। এর ফলে কি হয়, অনেক বড় সমস্যার সৃষ্টি হয়। তার আগে বলে নেই যে ইসলাম এইটা হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। অর্থাৎ ইসলামের যে বিধানগুলো আছে, এই বিধানগুলো একটি আরেকটির সাথে সম্পৃক্ত। একটা বিধানের বাহ্যিক দৃষ্টিতে একটা বিধানের দিকে তাকাইলে মনে হয় যেটা তো অযৌক্তিক, এখানে তো হয়তো কারো পক্ষ নেওয়া হয়েছে, কিন্তু গভীর দৃষ্টিতে দেখলে তখন দেখা যায় যে এই যে বিধানটা দেওয়া হয়েছে, এই বিধানটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে ও যে আরেক জায়গায় আরেকটা বিধান দেওয়া আছে। যেমন উদাহরণস্বরূপ, উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে ইসলামী বিধান হলো যে একজন ছেলে 2জন মেয়ের সমান সম্পদ পাবে, অথবা একজন মেয়ে একজন ছেলের অর্ধেক সম্পদ পাবে। ছেলে যদি পায় 2 টাকা, মেয়ে পাবে 1 টাকা। হ্যাঁ, এটা হলো নিয়ম। তো এটা নিয়ে তো ইসলাম বিদ্বেষী যারা, তাদের তো ব্যাপক সমালোচনা আছে। হ্যাঁ, ইসলাম, তারা বলে যে ইসলাম হচ্ছে ছেলেদের ধর্ম, পুরুষের ধর্ম। এরা পুরুষদেরকে ফেভার করে, পুরুষদেরকে সবকিছুতে কি করে, সুযোগ সুবিধা বেশি দেয়, নারীদেরকে সুযোগ সুবিধা কম দেয়, নারীদেরকে এই করে সেই করে, কোনো অধিকার নাই। তো ব্যাপক সমালোচনা আছে এই বিধানটা নিয়ে। আসলে এই যে বিধানটা দেওয়া হলো, পুরুষ বা ছেলে সেভাবে ডাবল আর মেয়ে পাবে অর্ধেক। হ্যাঁ, এই বিধানটার পিছনে আসলে আরেকটা বিধান সম্পৃক্ত আছে। সেটা কি? সেটা হচ্ছে ইসলাম পুরুষকে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে, সমস্ত দায় দায়িত্ব দেওয়া হয়েছে তার উপরে, পুরুষের উপরে। অর্থাৎ একজন পুরুষ সে নিজের খরচ সে বহন করবে, তার স্ত্রী সন্তানদের খরচ সে বহন করবে, তার পিতামাতার খরচ সে বহন করবে, পরিজনদের খরচ সে করবে, বহন করবে। আর একজন নারী, ইসলাম তাকে কোনো খরচের দায়িত্ব তাকে দেওয়া হয়নি, কোনো ধরনের খরচের দায়িত্ব তাকে দেওয়া হয়নি। কথা এখন আপনি কেউ একজন, তার সন্তান আছে, ছেলে এবং মেয়ে, ছেলেকে 10 টাকা দিয়ে বললো বাজারে গিয়ে, অথবা 100 টাকা দিল ছেলেকে, 100 টাকা দিয়ে বললো বাজারে গিয়ে 2 কেজি তরকারি নিয়ে আসো, যাও। হ্যাঁ, এখন 2 কেজি তরকারি
কেজি 50 টাকা দিয়ে 1 কেজি তরকারি, এখন সে 2 কেজি তরকারি নিয়ে আসছে, তার কাছে কি আর কোনো টাকা অবশিষ্ট আছে? নাই। মেয়েকে 50 টাকা দিছে, দিয়ে বলছে এটা তুমি খরচ করো, তুমি তোমার কাজ বলো লাগবে। তাহলে এখানে কি মেয়েকে কম দিছে? মেয়েকে কি এখানে কম দিল, নাকি ছেলেকে কম দিল? ছেলেকে তো দেয়ই নেই। ছেলেকে দিছে কিছু? ছেলেকে তো কিছুই দিল না। কারণ ছেলেকে বাহ্যিক দৃষ্টিতে ছেলেকে 100 টাকা দিছে ঠিক, কিন্তু ওই 100 টাকা দেওয়ার পাশাপাশি ওই 100 টাকা কোথায় খরচ করতে হবে সেটাও বলে দিছে। হ্যাঁ, সেখানে খরচ করার পরে তার কাছে আর কিছু থাকে না। আর মেয়েকে 50 টাকা দিছে, কিন্তু ওইটা তাকে খরচ করার কোনো কিনা নেই, কোনো বাধ্যবাধকতা তাকে দেওয়া হয়নি, মানে পুরা টাকাটাই নিয়েছে। ঠিক একইভাবে ইসলাম পুরুষকে সমস্ত খরচের দায়িত্ব পুরুষকে দেওয়া হয়েছে, আর নারীদেরকে কোনো খরচের দায়িত্ব দেওয়া হয়নি। সেই হিসেবে নারী যে অর্ধেক পাচ্ছে পুরাটাই তার, এই পুরাটাই তার তার আর পুরুষদের যেটা পাচ্ছে সেটা তো সে নিজের জন্য সে খরচও করতে পারবে না, তার যে পরিবার পরিজন যারা আছে সবাইকে দেখাশোনার জন্য সেটা খরচ করে দিতে হবে। তাহলে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে এই বিধানটা পুরুষের ক্ষেত্রে ফেভার করছে, আসলে তেমনটা নয়। এই যে দেখেন, এই যে খণ্ডিত উপস্থাপন, বিধানটাকে আংশিক উপস্থাপন করার কারণে সমাজের মধ্যে একটা ভুল বার্তা চলে যায় যে ইসলাম পুরুষদেরকে বেশি দিছে, নারীদেরকে কম দিছে। কিন্তু এই বিধানের সাথে যে দায়িত্ব এটা যে সম্পৃক্ত, এই বিষয়টাকে যদি মানে বিষয়টা যদি সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করা হইতো তাহলে এই সমস্যাটা সৃষ্টি হইত না। এরকম আরো অনেক বিধান আছে, যেমন একটা বিধান হচ্ছে দাস দাসীর বিধান। ইসলামের দাস দাসীর বিধান, ইসলাম বিদ্বেষী যারা তাদের একটা অভিযোগ হলো যে ইসলাম যদি মানবিক ধর্ম হয়, ইসলাম যদি মানুষের কল্যাণে হয়, তাহলে ইসলাম দাস দাসী প্রথা এটা নিষিদ্ধ করলো না কেন? এটা তাদের একটা প্রশ্ন। এখন পর্যন্ত ইসলাম দাস দাসী প্রথা কি করে না? নিষিদ্ধ করে না। কারণ ইসলামের বিধান হচ্ছে শাশ্বত বিধান, এই বিধানের মধ্যে কি হয় না? কোনো পরিবর্তন হয় না। যেটা 1400 বছর আগে আসছে এখনো সেই বিধানেই থাকবে, এটা আমাদের পরিবর্তন হবে না। 1400 বছর আগে যখন সেটাকে নিষেধ করা হয় নাই, তার মানে সেটা এখনো প্রযোজ্য। তো দাস দাসী এটা নিষিদ্ধ করলো না। দাস দাসী, এই যে দাস দাসী শুনলে আমাদের মস্তিষ্কের মধ্যে কি আসে? আসে মনে হয় যে ঘরের এই চাকর চাকরানি যারা থাকে বা রাজার সাথে যে চাকর চাকরানি ছিল, এরকম একটা চিত্র আমাদের মাথায় আসে। সারাদিন কাজ করে, কষ্ট করে, খাবার পায় না, হ্যাঁ, মানে মালিক খেয়ে দিয়ে কিছু যদি থাকে উচ্ছিষ্ট সেটা তাদেরকে দেয়। তারপর হচ্ছে নির্যাতন, নিপীড়ন, পোশাক নাই, আশাক নাই, খাবার নাই, দাবার নাই, হ্যাঁ, থাকার জায়গা নাই, এরকম একটা চিত্র মাথায় চলে আসে। এবং এই যে চিত্রটা আসে, এই চিত্রটা কিন্তু পৃথিবীতে ছিল। দাস দাসীর সাথে এই ধরনের আচরণ করা হইত, এবং এই আচরণ কারা করতো? এই আচরণগুলো করতে হচ্ছে ইউরোপীয়রা, সাদা চামড়ার যে মানুষরা ছিল তারা এই আচরণগুলো করতো। ইউরোপে যখন শিল্প বিপ্লবটা শুরু হয়, এই শিল্প বিপ্লবের যে ভিত্তি, যে খুঁটি, সেই খুঁটিটা দাঁড়ায় আছে হচ্ছে এই দাস দাসী প্রথার উপর। তখন তারা কি করতো? তারা তো নিজেরা কাজ করবে না, তারা কি করতো? আফ্রিকা থেকে খ্রিস্টবর্ণের মানুষদেরকে তারা দাস হিসেবে নিয়ে আসতো, জোর করে এনে তাদেরকে জোর করে বাধ্য করে তাদেরকে কাজ করাইতো। যেমনটা ইংরেজরা আমাদের এই উপমহাদেশের বাংলার যে সাধারণ মানুষদের সঙ্গে যারা তারা করছে, হ্যাঁ, কৃষকদেরকে জোর করে কি করতো? নীল চাষ করাইতো জোর করে। হ্যাঁ, যেই বাংলা কি ছিল? স্বয়ংসম্পূর্ণ ছিল খাবার দাবার সবকিছুতে, সেই বাংলায় ইংরেজ আসার পরে এমন দুর্ভিক্ষ হইল যে বাংলার 1/3 মানুষের দুর্ভিক্ষে মারা গেল। এই কাজগুলো ইংরেজরা করত। আর মুসলমানদের যে দাস দাসের যে বিধান, এইটা শুনলে বর্তমান সময়ে যারা আমাদের বাসা বাড়িতে কাজ করে, হ্যাঁ, বেতনের বিনিময়ে যারা কাজ করে, তাদেরকেও এতটুকু সম্মান দেওয়া হয় না যতটুকু সম্মান ইসলামের দাস দাসীদেরকে দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে তুমি যে পোশাকটা পরো, তোমার দাসকেও কি করো? সেই পোশাকটাই পরাও। ওমর রাদিয়াল্লাহু আনহু দাস ছিল, দুইজন যদি হাইটা যেত তাহলে বোঝাই যেত না কে মালিক আর কে দাস। কারণ দুজনের পোশাক কি একই রকম। আপনি চিন্তা করতে পারেন, বর্তমান সময়ে একটা কোম্পানির যে বস, যে তার যে গাড়ি,
বা তার যে পোশাক আশাক, ওই পিয়নের পোশাক আশাক কি ওরকম হয়? হয়। কিন্তু ইসলাম বলছে তোমার যে দাস, তুমি যা করো তাকে তা পড়াও, তুমি যা খাও তাকে তা খাওয়াও, এবং তাকে এমন কাজের আদেশ দিবা না যেটা তার জন্য কষ্টকর হয়ে যায়, যে কাজটা তার জন্য কি হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। এমন দাস যদি এখন এমন অধিকার দিয়ে যদি দাস হইতে হয়, তাহলে তো মানুষ দাস হইতেও কি স্বাচ্ছন্দ্য বোধ করবে। কারণ দাস দিতে কি লাগে না, তার খাবারের দায়িত্ব, তার থাকার দায়িত্ব, তার পড়ার দায়িত্ব, সমস্ত কিছু হচ্ছে মালিকের, সমস্ত কিছুটা। কারণ দাসকে খাওয়ানো মালিক, পড়ানো মালিক, সবকিছু করবে মালিক। তারপর কি লাগবে না, টেনশন করা লাগবে না। যাই হোক, এদিকে আলোচনা করতে গেলে অনেক বড় আলোচনা হয়ে যাবে। ইসলামে যে দাস দাসীদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, এই সম্মান যদি বর্তমানেও দেওয়া হয়, তাহলে মানুষটা এখনো মানে স্বেচ্ছায় দাস হওয়ার জন্য মানুষ কি করবে, প্রতিযোগিতা শুরু করে দেবে। তো যাই হোক, ইসলামের দাস দাসী আর ইউরোপের দাস দাসীকে যদি আমরা মিনা ফেলাই, তাহলে সেটা ইসলামের মধ্যে সবচেয়ে বড় জরুর, সবচেয়ে বড় বিধান। তো যাই হোক, এই যে এই বিধানগুলো, এগুলোকে গর্বিতভাবে উপস্থাপন করা, পরিপূর্ণভাবে উপস্থাপন না করার ফলে মানুষের মাঝে একটা বিভ্রান্তি, একটা বিশৃঙ্খলা তৈরি হয়। হ্যাঁ, মনে হয় যে এই বিধানগুলো মনে হয় এক পেশে এক পাক্ষিক, এরকম একটা ধারণা তৈরি হয়। এই জন্য যে কোনো আলোচনার ক্ষেত্রে পূর্ণ আলোচনাটা কি করতে হবে, বলতে হবে, এবং পূর্ণ আলোচনাটা শুনতেও হবে। তো এটাও এই আয়াতের একটা ব্যাখ্যা। আরো কিছু ব্যাখ্যা আছে, সেদিকে যাচ্ছি না, সময় কম। তো আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, তোমরা শয়তানের অনুসরণ করবে না, শয়তানের অনুসরণ করবে না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পথ অনুসরণ করবে না। আর যে ব্যক্তি শয়তানের পথ অনুসরণ করলো, সে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে হচ্ছে সমাজের মধ্যে খারাপ অশ্লীল কাজের নির্দেশ সে প্রদান করবে। অর্থাৎ শয়তানের অনুসরণের একটা পদ্ধতি হচ্ছে যে সমাজের মধ্যে খারাপ এবং অশ্লীল কাজের নির্দেশ দেওয়া। যেমন এই অনেকে থাকে নাচ গানের আয়োজন করে, জুয়ার আয়োজন করে। হ্যাঁ, এই যে আয়োজনগুলো যারা করে, এটা একটি শয়তানের অনুসরণ, খারাপ কাজের অনুসরণ করতেছে, তারা খারাপ কাজের আয়োজন করতেছে। এমনিভাবে আল্লাহ তাআলা আরেকটা হাদিসের মধ্যে, আয়াতের মধ্যে বলেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিহি ওয়া খাতামা আলা সাম'iহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসরিহি গিশাওয়া। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আফরাআইতা মান ইত্তাখাযা, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন, ইলাহাহু হাওয়া, যে তার প্রবৃত্তিকে রব বানিয়ে নিয়েছে, যে তার প্রবৃত্তি, তার মনের ইচ্ছাকে রব বানিয়ে নিয়েছে। হ্যাঁ, অর্থাৎ মনে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলছেন, আদাল্লাহু আল্লাহু আলা ইলমি, আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। ওয়া খাতামা আলা সাম'iহি ওয়া কলবিহি, তার কানে, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর করে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসরিহি গিশাওয়া, এবং তার চোখের সামনে আল্লাহ তাআলা পর্দা দিয়ে দিয়েছেন, যাতে করে সে কি করতে না পারে, সঠিক জিনিসটা সে দেখতেই না পারে, সঠিক জিনিসটা সে শুনতেই না পারে, সঠিক জিনিসটা যেন তার অন্তরে আসতেই না পারে। প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি এরকম করে তাহলে সে সঠিক পথে আসবে কেন? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এরকম করেন না, বরং তার সে যে প্রবৃত্তিকে তার রব বানায় আনছে, এই রব বানানোর ফলে অটোমেটিক এই কাজগুলো হয়ে যায়। হ্যাঁ, অটোমেটিক কি হয়ে যায়, তার চোখে, তার কানে, তার কলমের মধ্যে অটোমেটিক মোহর পড়ে যায়, যার ফলে সে আর ভালো জিনিসগুলো তার কি হয় না, কর্ণগোচর হয় না, দৃষ্টিগোচর হয় না, অন্তরে সেই বিষয়গুলো তার ঢুকে না। তাহলে আমরা যে মুসলমান হইলাম, আমাদের অন্যতম কর্তব্য হলো আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হইতে হবে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। কিছু অংশ গ্রহণ করলাম আর কিছু অংশ ছেড়ে দিলাম, এরকমটা স্বভাব হচ্ছে ইহুদিদের স্বভাব। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলেন যে বনী ইসরাঈল যারা ছিল, হ্যাঁ, তোমরা কি তুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো, অর্থাৎ তাকফুরুনা বিবাদ, এবং কিছু অংশ তোমরা অস্বীকার করো। আর যারাই কাজ করবে, জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই কাজ করবে, এই ধরনের কাজ করবে যে কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, কিছু বিধান মানবে, কিছু বিধান মানবে না, ইসলামের কিছু সে গ্রহণ করবে আর কিছু করবে
এই ধরনের কাজ যারা করবে আল্লাহ তাআলা বলছেন তাদের শাস্তি হলো, দুনিয়াতে তাদের জন্য একমাত্র শাস্তি হলো তারা সব সময় লাঞ্ছনার শিকার হয়ে থাকে, সব সময় তারা মানুষের ঘৃণা লাঞ্ছনা এগুলো তাদের কপালে থাকবে, এবং আখিরাতে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তিতে তাদেরকে নিক্ষেপ করা হবে। এই জন্য এই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই কিছু মানা আর কিছু উপেক্ষা করা, এই অভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত ওয়াল জামাত আছে আমরা সুন্নাত আদায় করি।